আশার আলো যখন নিভে যায় তখন কষ্টের অন্ধকারে ডুবে যায় মন। যখন সব কিছু অসম্ভব মনে হয় তখন কষ্টের ভার বহন করা কঠিন হয়ে যায়। একাকিত্বের কষ্ট সবচেয়ে বেশি যখন কেউ পাশে থাকে না। জীবনের প্রতি বিশ্বাস যখন হারিয়ে যায় তখন কষ্টের সমুদ্র ভেসে যায়। পৃথিবীতে সবচেয়ে কষ্টের কাজ সম্ভবত নিজের চোখের পানি নিজের হাতে মুছে ফেলা আর হাসিমুখে বলে দেওয়া, কই না তো, কিছুই হয়নি, আমি ঠিক আছি। কষ্টের মাঝে বন্ধুত্ব হয়ে গেলে বেদনা আর বেদনাই মনে হয় না। হাসি মুখে ভেতরে ভেতরে কষ্ট লুকিয়ে আছে, কেউ জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লাইজু বলছি নারায়ণগঞ্জ থেকে। আমার এই ভিডিওটা আগের করা ছিল, তো এখন বর্তমানে আমার নতুন কোনো ভিডিও হাতে নেই, তাই এই ভিডিওটাই আপলোড করে দিলাম। যেহেতু ভিডিওটা আমি একবার আপলোড করেও কপিরাইট এসেছিল, কারণ হচ্ছে গিয়ে মিউজিকের কারণে। তো যাই হোক, আজকের এই ব্লগটা কিন্তু আমি অনেক খুশি মনে করেছিলাম, কারণ হচ্ছে আজকের ব্লগে দেখতে পারবে যে ক্যামেরার সামনে জীবনে প্রথম কে আমাকে কাজ করে দেখাচ্ছে, কাজ করে দিয়েছে। আমিও সুযোগে ক্যামেরা বন্দি করেছি, সে আমাকে অনেক হেল্প করেছে। এটা হচ্ছে আমার দীর্ঘ এই 14 বছরের বিবাহিত জীবনে এই প্রথম। আর এই তো দুজনে মিলেই কিন্তু চলে গিয়েছিলাম বাজারে। তো এখানে আমি যা যা বাজার এনেছি তাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এখানেই তো কই মাছ এনেছিলাম, তো কই মাছগুলোকে আমি লবণ মেখে এভাবে রেখে দিচ্ছি, এতে কিন্তু মাছগুলো তাড়াতাড়ি মরে যায় আর কেটে নিতে সুবিধা হয়। আগে না কি করতাম, আগে আমি এই কই মাছ আনলে আমার কই মাছটা আমার কাটতে একদম বিরক্ত লাগে। এই কই মাছগুলো আনলে না, তখন আমি কই মাছগুলোকে এমনিতেই ফ্রিজে রেখে দিতাম, কিন্তু সেই মাছগুলো খেতে না পরে ভালো লাগে না, একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার কাছে রুই মাছ খুব ভালো লাগে, তো রুই মাছ গিয়ে বাজারে পাইনি, সেজন্য এই তো রুই মাছের এই বাচ্চা, আসলে অনেকে বলে এটা নাকি বড় হলে রুই মাছ হয়, তো আমার এটা বিশ্বাস হয় না। তো আমরা এটাকে নলা মাছ বলি। নলা মাছ নিয়ে আসলাম, তেলাপিয়া মাছ নিয়ে আসলাম, তারপর হচ্ছে কই মাছ, আর ওই তো ওখানে একটি মুরগি এনেছি, আর সবজির মধ্যে এনেছি হচ্ছে গিয়ে এই তো বরবটিরও কিন্তু প্রচুর পরিমাণে দাম, তো এখন একটু হলেও স্বস্তি মিলছে। যখন আমি এগুলো এনেছিলাম তখন কিন্তু ভালোই দাম ছিল, পেঁপেগুলো 50 টাকা কেজি ছিল তখন, এখন হচ্ছে 40 টাকা কেজি। আর এই তো রসুন এনেছি 200 টাকা কেজিতে। তো আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা যারা আমার ভিডিওটাতে এখনও লাইক দাওনি কিন্তু ভিডিওটা এখনও দেখতে যাচ্ছ, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও পুরোটা। আর এই যে দেখো বিস্কুটের এই যে বালতিটা এনেছিলাম, এটা তো ভেঙেই ফেলেছে তোমাদের ভাইয়া মুখের দিক দিয়ে একটু। আর এই তো এখানে টক দই এনেছিলাম, টক দইটা কিন্তু মাঝে মধ্যে খেতে পারলে না অনেক ভালো হয়, যেহেতু আমার থাইরয়েড আছে। আর এই তো এনেছি একটি রোস্টের মশলা। আসলে দুজন মানুষ হলেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ব্যয় হয়ে যায়, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো কিন্তু মরে গিয়েছে, আর এখনও মরেনি, কিছুটা মরেছে। আর এখন আমি সবগুলো বাজার সুন্দরভাবে দেখাচ্ছি। আর এই তো যেহেতু মাছ কাটবো, মুরগি কাটবো, বটিটাকে ভালো করে ধার দিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একটা টিপস, যে আপুরা জানে না তারা কিন্তু এটা ফলো করতে পারে, তাহলে বটিটা কিন্তু অনেক ধারালো হয়ে যায়। আমি তো প্রায় এভাবেই কাজ করি, আর তোমাদের ভাইয়া কিন্তু আজকে আমাকে কাজে অনেক হেল্প করবে। তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে কিন্তু বাজারে গিয়েছিলাম, আর এই তো এতগুলো মাছ এনেছি। মাছগুলো না আমি কাটিয়ে আনিনি, ইচ্ছে করলে কাটিয়ে আনা যেত, তাহলে কিন্তু আমার প্রায় 80 টাকার মতো কিংবা 100 টাকার মতো চলে যেত মাছগুলো কাটিয়ে আনলে। তো আমি বুদ্ধি করে যে আমি নিজে কষ্ট করে কাটবো, কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদেরকে এভাবেই হিসেব করে চলতে হয়। তো যাই হোক, এই তো মাছগুলোকে আমি তাড়াতাড়ি করে এই যে মাছের যে পাখাগুলো আছে সেগুলোকে ফেলে নিচ্ছি। আসলে মাছ কাটতে কাটতেই না হঠাৎ করে একটা বুদ্ধি চলে আসলো আমার মাথায়। আর আমরা যেহেতু এখানে নতুন এসেছি, দেখো মাছগুলো কত তাজা, আমি আবার দেখাচ্ছি ধরে।
এখানে যেহেতু নতুন এসেছে এই এলাকাতে কাউকে তো ভালো করে চিনি না, তাই কিন্তু মানে তোমাদের ভাইয়াও মানে বাইরে গিয়ে ওরকম গল্প গুজব করতে পারে না, কারোর সাথে বা আড্ডা দিতে পারে না, সে ঘরেই থাকে। এতে করে কিন্তু আমার কাছে কি মনে হয় জানো, যে আমাদের নতুন বিয়ে হয়েছে। আর সেও মজার ছলে বলে যে তুমি আমাকে কি করছো সত্যি করে বলো, তোমাকে ছাড়া কেন ভালো লাগে না। আসলে যখন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু ঠিক এমনই ছিল ঘরে। তো আমি বললাম যে এখন এটাই তোমার জন্য ঠিক আছে, বানরকে বানরের খাঁচা আটকে রাখাটাই ভালো। তো যাই হোক, মজা করতে করতে কিন্তু দুজন অনেক কথা বললাম। আর আমি বললাম তোমার যেহেতু ভালো লাগে না তুমি আমার সাথে কাজ করে দাও। আর আমরা যেহেতু মানে চালটা বেশি করে আনি না, কারণ চালটা আমার হাজবেন্ড বেশি করে আনতে চায় না, আগে আনতো। তো আমরা 5 কেজি করে চাল আনি, আমাদের কিন্তু 5 কেজি চাল আনলে প্রায় হয়ে যায় অনেক দিন। যাই হোক, সে কিন্তু এই তো ক্যামেরার সামনে দেখো কাজ করতেছে। তো আমার অনেক আপুরাই কিন্তু বলেছিল ভাইয়া আপুকে হেল্প করবেন, তো দেখো সে কিন্তু সত্যি হেল্প করছে। আসলে এই হেল্প করার মাঝেও কি ছিল মানে কারণ সেটা বলবো। যাই হোক, এই যে দেখো আমি কিন্তু প্লেট বাসনগুলো ধুয়ে নেব, ধোয়া হয়নি। সকালে উঠেই তাড়াতাড়ি রুটি বানিয়ে নাস্তা খেয়ে বাজারে চলে গিয়েছিলাম। আর এখন এই তো সে মানে ভাত বসিয়ে দিতেছে, কারণ এই মাছগুলো কাটতে তো আমার সময় লাগবে, তাই না। তো আমি বললাম তুমি একটু কাজ করো, ভাতটা বসিয়ে দাও। তো সে কিন্তু এই ধরনের কাজ কখনোই করে নাই। তো এই প্রথম ওই যে বললাম না যে ঘরে বসে কি করবে, ভালো লাগে না, তাই আর কি এই কাজগুলো করে দিচ্ছে। চুলাটা কিন্তু ধরাতে পারে না, কিভাবে ধরাবে, যে দেখো উপর দিয়ে দিচ্ছে। তো আমি বললাম যে নিচে দিয়ে দাও, তাহলে কিন্তু সুবিধা হবে। উপর দিয়েই দিতেছে। আসলে কখনো এই ধরনের কাজ করেনি তো তাই। তো যাই হোক, পরে কিন্তু এই যে নিচের দিক দিয়ে তারপরে চুলাটা জ্বালিয়ে দেবে। আর সে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাইতেছে, মানে সে ভাবতেছে আগুন তার হাতে লেগে যাবে। তো এই যে এখন দেখো একটা চুলা ধরাতে কতটা পরিশ্রম করতে হচ্ছে ওনাকে। আসলে ওই যে ভেজা হাতটা দিয়ে আমি কিন্তু পরে চাবিটা দিয়ে দিয়েছি ভালো করে। তো যাই হোক, আমার মাথায় যে বুদ্ধিটা আসলো সেটা হলো গিয়ে আমি মাছগুলোর পাখা ফেলে দিয়ে তারপর হচ্ছে গিয়ে মুরগিটা নিয়ে বসে পড়েছি। কারণ একটু পরে আবার ময়লা নিতে চলে আসবে, এই ময়লাগুলো আমাকে দিতে হবে, তা না হলে দুর্গন্ধ ছড়িয়ে যাবে। তো একটু বুদ্ধি করে হাজবেন্ডকে দিয়ে দেখো কিভাবে কাজ করিয়ে নিচ্ছি। এই তো আমি বললাম তুমি এই যেটা দিয়ে মাছের আঁশগুলো এভাবে ফেলে দাও, তাহলে কিন্তু আমার কাজে অনেক হেল্প হবে। তো সে কিন্তু আমার কথাটা এভাবে রাখবে আমি জীবনেও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, এই তো আমার সাথে কিন্তু অনেক হেল্প করে দিতেছে। আর এই যে মাছগুলো আমি শুধু মানে একটা তেলাপিয়া মাছ এবং হচ্ছে গিয়ে ওখান থেকে একটি নলা মাছের আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর উনি কিন্তু সবগুলো মাছের আঁশটাই যে ছাড়িয়ে দিতেছে, মানে সবগুলো কাজ আমার সাথে করে দিতেছে। তো এটা কিন্তু অনেক বড় একটা অবদান, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছিল। আর যদি বাইরে গিয়ে গল্প করার সুযোগ থাকতো তাহলে কিন্তু সে বাইরে গিয়ে গল্প করতো, আমার সাথে কাজে হেল্প করতো না। তো আপুরা বলতে পারো আমি কিন্তু বটিটার ময়লাগুলো ছাড়িয়ে তারপরে কিন্তু মুরগিটাকে কাটছি। আর মুরগিটাও যেহেতু আমি ধুয়ে ফ্রিজে রাখবো, এতটুকু কোনো সমস্যা হবে না। তো যেহেতু সব কিছুই ভালো করে ধুয়ে ফ্রেশ করে তারপরে আমি ফ্রিজে রেখে দিই সব কিছু। আর এই তো আমাদের এখানে কিন্তু দেখো মাছ কিন্তু অনেকগুলোই, হিসেবে প্রায় তেলাপিয়া আছে 1 কেজির বেশি, মানে প্রায় 2 কেজির মতো। তারপরে যে মাছগুলো এই নলা মাছগুলো আছে 2 কেজি। তারপর হচ্ছে গিয়ে ওখানে কই মাছ আছে, এই যে চিকেন আছে মানে মুরগি। আসলে যেদিন বাজার করা হয় না সেদিন কিন্তু মানে মাথাটা মনে হয় ঘুরে যায়, সারাদিন শুধু কাজ আর কাজ করতে কিন্তু অনেক খারাপ লাগে। তো যাই হোক, এই তো এই কাজগুলো করে তারপরে কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে কই মাছের আঁশগুলো উনি খুব সুন্দর করে ছাড়াতে পারবে। তো কই মাছগুলোকেও আমি কি করেছি, এই কই মাছগুলোকে আমি শুধু কাটা ফেলে তারপরে দিয়েছি, কই মাছের আঁশগুলোও কিন্তু অনেক সুন্দর করে ফেলে দিয়েছে। আর
বাজার গোছানো হয়ে গেলে সব কাজ সেরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে কামরাঙ্গীর চর। তো আগে যেখানে থাকতাম সেখানে একটু কাজের জন্য। আর এই যে দেখো মানে বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে। আমি আবার একটু ভিডিও করেছিলাম যে এই হলো আমাদের উন্নয়নের অবস্থা। এই বৃষ্টিতে কিন্তু কোটি কোটি টাকা লস হয়েছে মার্কেট ব্যবসায়ীদের। এই যে এই লেগুনা গাড়িগুলো কিন্তু চলাচল করতে পারেনি, কারণ গাড়িগুলো নষ্ট হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টিতে কিন্তু আমাদের অনেক উপকার, আল্লাহ তাআলা খুশি হয়ে কিন্তু বৃষ্টি দেন। তবে এই যে পানিগুলো যে জমে থাকে এগুলো কিন্তু আমাদেরকেই মানে মোকাবেলা করতে হবে, সরকারের এদিকে নজর দিতে হবে, কারণ জনগণের জন্যই তো সরকার, তাই না? তো যাই হোক, আজ এ পর্যন্তই। সবাই কিন্তু ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।